তো অনেক হট্টগোল ছিল, অনেক মানুষজন ছিল, সবার সঙ্গে হয়তো ঠিকমতো কথা বলা হয়ে ওঠেনি। আমারও বিশ্বাস যে এরকম একটি চরিত্র আমাকে অনেকদিন বাঁচিয়ে রাখবে। আপাতত বনলতা সেনের ঘোরে আছি, বিশেষভাবে ভালো লাগার আজকে আমরা অনেক আমাদের দেশের বরেণ্য শিল্পীদের সঙ্গে পেয়েছি। সেই সাথে আমাদের সমসাময়িক কলিগরা এসেছে, কিছু আমাদের জুনিয়র আমাদের ফ্রেন্ডসরা এসেছে, বিভিন্ন বিভিন্ন মহলের মানুষরা এসেছে, অনেক গুণী জনরা যারা আমাদের মিডিয়ার নয় কিন্তু সমাজে নানাভাবে তারা এক প্রকার ইনফ্লুয়েন্স রাখছে, এরকম মানুষকেও আমরা ব্যক্তিবর্গকেও পেয়েছি। তো অবশ্যই ভালো লাগার, এরকম ওকেশনে আমি অনেক নার্ভাসও ফিল করি। তো অনেক হট্টগোল ছিল, অনেক মানুষজন ছিল, সবার সঙ্গে হয়তো ঠিকমতো কথা বলা হয়ে ওঠেনি। আপনাদের মাধ্যমে জানতে পারবো, আপনাদের নিশ্চয়ই তাদের সঙ্গে কথা বলেছেন। প্রিপারেশন সম্পর্কে তো অনেকবারই বলা হয়ে গেছে, সেই বিষয়ে নতুন করে না বলে আমাদের অনেক দিনের আসলে পরিশ্রম ছিল, সেই সাথে আমাদের অনেক দিনের মহড়া ছিল, আমরা অনেক মাস ধরে রিহার্সাল করেছি। আর হ্যাঁ, আমারও বিশ্বাস যে এরকম একটি চরিত্র আমাকে অনেকদিন বাঁচিয়ে রাখবে, সেরকমটাই প্রত্যাশা করি। কারণ এই সকল চরিত্র আসলে ওয়ান্স ইন এ লাইফ টাইম আপনার জীবনে আসে, আর সবার ভাগ্যেও হয়তো জোটে না। আমি মনে করি আমি ভাগ্যবতী যে আমার জীবনে এরকম একটি সিনেমা করবার সুযোগ আমার হয়েছে, এটির অংশ হবার সুযোগ এসেছে। লেটসি, এখনও জানি না বনলতা সেনের পরে কি। আপাতত বনলতা সেনের ঘোরে আছি, বাট অপেক্ষায় আছি নতুন আরেকটা গল্পের জগতে ঢুকবার, দেখা যায়। আমি যখন থেকে আমার প্রথম সিনেমা করেছি আয়নাবাজি, তখন থেকেই আমি এই অভিনয় জগৎ, সিনেমার গল্পের জগতে এই যে ঢুকবার ব্যাপারটা, সেই জগতে হারিয়ে যাবার ব্যাপারটা, এবং সেটার যে প্রস্তুতি, পুরা প্রসেসটা, সেটা আমি খুব বেশি পরিমাণে এনজয় করেছিলাম আমার প্রথম সিনেমা, এবং তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ফিল্ম করতে চাই। তবে হ্যাঁ, আমি অনেক অপেক্ষা করে সিনেমা করে, কারণ আমি চেষ্টা করি একটা ভালো গল্পের, ভালো টিমের পার্ট হতে। তো হয়তো আমার ভালোবাসাটা বা আমার ইচ্ছাটা, এই ক্রাফটের প্রতি আমার প্যাশনটা খুব মন থেকে, তার কারণে হয়তো আপনারা যদি বলে থাকেন আমি ভালো অভিনয় করি, হয়তো সেটা দেখা যায়।